গেল রেডি আমার টক মিষ্টি ঝাল কাঁচা আমের মোরব্বা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা। তো স্কুল থেকে এসেছি আয়ান আর আমি। আসার পর আয়ানকে গোসল করে দিয়েছি, গোসল করে দিয়ে খাইয়ে দিয়েছি। ও একটা শান্তির ঘুম দিচ্ছে মনে হচ্ছে। আমি এই ফাঁকে কাজগুলো করে নেব। তো প্রতিদিন যেটা আমার কাজ থেকে, আমি তো আগে ওর বাবার আগে চলে যাই, অর্ণা যায়, তারপর আমি আর আয়ান বের হয়ে যাই। ওর বাবার নাস্তা রেডি করে রেখে যাই, ওর বাবা খেয়ে লাস্ট বের হয়ে যায়। তো এই তো টেবিলে একটু ময়লা টয়লা থাকে, মুছে নেই আর কি। তো মোছা শেষ, আর আমি ভাত বসিয়েছি। আর এখন রান্না করতে যাব। ভাতটা হতে হতে আমি এখন দেখাই কি রান্না করব আজকে। তো এই তো ওর বাবা চিনি নিয়ে আসছে, চিনি ছিল না। আমি না ইদানিং ভুলে যাই মাসিক বাজার যে করার সময় কি আছে কি নেই ভুলে যাই। সারাদিন ছুটাছুটির মধ্যে থাকি, তো ব্যস্ত থাকি, সব কিছু ভুলে যাই। তো আর এখানে নিয়ে আসছে আয়ান দুষ্টর রং। 2 মাস আগে রং নিয়ে আসছে 24 পিসের। আয়ান দুষ্ট কী করছে, খাটের নিচে চিপায় কোথায় কোথায় ঢুকায় রাখছে। এখন আজকে তাকে আপেল রং করতে দিয়েছি স্কুল থেকে, সে লাল রং না পেয়ে সবুজ কালার করছে, বলছে যে আপেল সবুজও হয়। তো আর এটা নিয়ে আসলো আবার, এটা নিল আজকে নাকি 320, সরি 20 টাকা কম নিয়েছে, 300 টাকা নিয়েছে ওর বাবা বললো। তো এই তো দুষ্টর রং আবার নিয়ে আসছে 24 পিস এটাও। আর এখানে নিয়ে আসছে চিনি। রান্না করব এই যে ফ্রেশ তাজা চিংড়ি একদম, এটা রান্না করব। গতকাল যে মূলা শাকটা কিনেছিলাম, মূলা শাকের যে ছোট্ট ছোট্ট মূলাগুলো আছে ওগুলো দিয়ে চিংড়িটা ভুনা করব। তো এতগুলো চিংড়ি রান্না করব না, একবারই বেছে নেব, একটু রেখে দেবো, আর বাকিটা দিয়ে মূলা দিয়ে একটু চচ্চড়ির মতো করে করব, অথবা ঝোল ঝোল করব, দেখি কি করা যায়। তো এখন আমি ভাতটা হতে হতে এগুলো এখন তাড়াতাড়ি করে বেছে নেই, বেছে পরিষ্কার করে নেই। আমাকে বলছে যে মামা তুমি আমার জন্য ফ্রাই করবো, ওই দিন যে ফ্রাই করে দিয়েছে ওটা ওর ভীষণ প্রিয়। তো আমি বলছি এই জন্য একটু রেখে দেবো, আগামীকাল ফ্রাই করে দেবো ওকে। এই তো ছোট ছোট মূলা, এগুলো এখন আমি চিকন করে কেটে নেব, নিয়ে চিংড়ি দিয়ে ভুনা করব। এই তো মূলা ছোট করে কুচি করে ছোট করে নিয়েছি পিস করে, আর এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি। এখন মেখে বসায় দেব চিংড়িটা। আর একটু চিংড়ি রেখে দিচ্ছি, এটা কালকে স্যুপ বানাবো আগামীকাল, এজন্য। 1 কেজি চিংড়ি কেটে কতটুকু হয়েছে দেখছেন? কিছুই না, অথচ 700 না 770 মনে হয় চিংড়ির কেজি ঢাকায়। তো এই তো হয়ে গেছে চিংড়ি মূলা দিয়ে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো আমি এখন ওদেরকে খেতে দেব, চিংড়ি ভুনা দিয়ে খেতে দেব। তারপর সবজি আছে, সবজি দেব। আর ডাল আজকে রান্না করে নেই, তো এগুলো দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে নেব। অর্ণা স্কুল থেকে আসছে, ওকে এখন কোচিংয়ে দিতে যাব। এই জন্য আজকে টেবিলে কোনো খাবার সাজাবো না বা দেখাবো না। আর কেন জানি ইচ্ছাও করতেছে না, গতকাল থেকে ভালো লাগতেছে না, ভিডিও করতে ভালো লাগতেছে না, তারপরও করলাম আজকে একটু। তো এখন ওদেরকে খেতে দেবো চিংড়ি মাছ সবজি দিয়ে। তো ওদেরকে খাইয়ে দিয়েছি, খাওয়ার পর ওরা রেস্ট নিল। তারপর অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসলাম। আর এই যে বুড়ার প্রতিদিনের মতো রুটিন, বুড়া খাবে এখন হরলিক্স, বুড়াকে হরলিক্স দিয়ে দেবো। বুড়া দুষ্টামি করতেছে খুব, হরলিক্সটা দিয়ে দিলাম। আর ওই যে ওর বাবা বললাম না 4.5 কেজি আম ছিল পরশু দিন, তো ছালাদ খেয়েছিলাম, আরও আছে। এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম। তো যে জিনিসটা খেতে ইচ্ছা করে সে জিনিসটা বানাইতে পারি না আমি, সেটা হলো আচার। আমি আচার বানাইতে পারি না তেমন ভালো। আর যে জিনিসটা আমি ভালো বানাইতে পারি না, ওই জিনিসটা আমি বানানোর চেষ্টা করি না, কারণ ভালো যদি না হয় বানাই কী করবেন বলেন। আর আমি হলাম ঘাটতেরা, বুঝছেন। যার প্রতি একবার ইয়া উঠে যাবে, যার যার ইয়া থেকে একবার আমার মন উঠে যাবে, তাকে আর আমি দ্বিতীয়বার তার সঙ্গে কথা বলি না, এরকম অবস্থা। তো সেরকম আমি বানাতে যেহেতু আচার পারি না, এই জন্য আচার বানানোর চেষ্টা করি না। আগে প্রচুর বানাইতাম, এখন আর বানাই না। কিন্তু আচার খেতে প্রচুর ভালোবাসি। ওর বাবা কী করে, অফিস থেকে আসলেই ওই যে গ্লাসের ভেতরে যে ভ্যানে করে মামারা আচার বিক্রি করে, ওগুলো আমার জন্য নিয়ে আসে। কারণ স্বপ্নতে বা ডেলি শপিংয়ে যে ডিব্বার মধ্যে আচারগুলো পাওয়া যায়, ওগুলো আমি খাই না।
তো এর জন্য আমার মামাদের আচারগুলো খুব মজা লাগে খেতে। তো ওর বাবা ওই দিকে গেলে, শাহবাগের ওই দিকে গেলে আমার জন্য আচার নিয়ে আসে। তো আমি এটা দিয়ে কি করব বলি, চেষ্টা করব বানানোর। পারি না আমি পারফেক্টভাবে যে পারি এমন কোনো কথা নেই, চেষ্টা করব। শিক্ষার কোনো বয়স নেই, আবারও বললাম। আমি দেখতাম আমার মা বানাইতো মোরব্বা, তো ওই আমার মায়ের রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মা সাধারণভাবে সুন্দর করে কাঁচা আম দিয়ে যে মোরব্বাটা তৈরি করতো। তো এটা আমি ভালো করে আমটা ধুয়ে নিয়েছি, এখন ভালো করে ছিলে তারপর আমি এটাকে মোরব্বা বানানোর জন্য তৈরি করে নেব। তো এখন আমি আমটাকে কেটে নেব। আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আরেকটা বিষয় হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সরি, আমগুলো পাকার পর্যায়ে চলে গেছে। আমি মনে করছি মনে হয় বটি দিয়ে কাটতে পারবো, না কাটতে পারি নাই, একদম পাকার পর্যায়ে চলে গেছে। পরে বটিতে রেখে হামার দিয়ে বাড়ি মারছি, বুঝছেন। এই দেখেন, এদের আমাদের জীবন আমি কি করছি দেখাই, এক একটা পাকার পর্যায়ে গেছে না, যেরকম হয়ে গেছে। কেটেছি এই যে। তো আমি এগুলোকে কি করছি, এখন কাঁটা চামচ দিয়ে খোঁচাই নিয়েছি ভালো করে, একদম এরকম করে। এজন্য পিসটা দেখতে ততটা ভালো হয় নাই, কারণ এগুলো পেকে যাওয়ার মতো হয়েছে। আর ওই যে হামার দিয়ে বললাম না বাড়ি মারছি, বাড়ি মেরে ইয়ে করছি, এজন্য এরকম হয়েছে। তো এগুলো এরকম করে নিয়েছি আমি সব কাঁটা চামচ দিয়ে। জানি আপনারা জানেন, তো আমি যেহেতু বানাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু যেহেতু শেয়ার করি তো এটাও শেয়ার করি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, ট্রাইপড আমি ইউজ করতেছি না, এজন্য ট্রাইপডটা এখন ঝামেলা বের করার। আমি হলাম অলস, নিজেকে নিজে অলস বলি। তো যখন ক্যামেরা ছাড়া আমি করতেছি, দুই হাত দিয়ে একদম সুন্দর করে করেছি। এরকম করে পুরো আমগুলোকে কাঁটা চামচ দিয়ে আমি খুঁচিয়ে নিয়েছি। এই দুটোকেও আমি এখন খুঁচিয়ে নেব, নিয়ে এখন মশলা মেখে নেব। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এজন্যই বলছি। সকাল থেকে কারেন্ট নেই, কোনো বন্ধুর ভিডিও আমি দেখতে পারতেছি না। একটু আগে 1.5 ঘন্টা কারেন্ট ছিল না, তারপর এসে 30 মিনিট পর আবার চলে গেছে। আর আমি এটা জেনারেটরের লাইট দিয়ে আমি ভিডিওটা করতেছি। তো এই জন্য বললাম, যদি ভুল ত্রুটি হয় বা দেখতে সমস্যা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মিষ্টি মিষ্টি আপু দিদিভাইরা, হয়ে গেছে। এটা আমি ঝটপট বানিয়ে নেব, কারণ আমি যে ফাঁকিবাজি, এই জন্য ফাঁকিবাজি জিনিস বানাতে বেশ পছন্দ করি। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এতগুলো দেব না, ওর বাবা খাবে। এই যে দিয়ে দিলাম লবণ। আমার মা বানাইতো, সাথে বানাইতো, আমরা সাথেই শেষ করতাম। দিয়ে দেব মরিচের গুঁড়া, এটা হবে টক ঝাল মিষ্টি। আর দিয়ে দেব আমি একটু হলুদ, বেশি দিলে গন্ধ করবে। এখন আমি দিয়ে দেব সরিষার তেল হালকা একটু মেখে রাখার জন্য। আর দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি। তো চিনি বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর আমি জানি আমার আপুরা দিদিভাইরা খুব সুন্দর সুন্দর আচার বানায়, মোরব্বা বানায়। তো আমি যেহেতু বানাই খাচ্ছি আজকে, আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা হইলো, এই জন্যই শেয়ার করলাম। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা টক মিষ্টি ঝাল হবে। তো হয়ে গেছে, আর দেবো না। এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। এই তো আমি এটা চামিচ ইউজ করতেছি না, কারণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কিছু মনে করবেন না, নিজেরাই খাবো তো এই জন্য এত করতেছি না। ভালো করে সবগুলোকে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আমি এটাকে মুরব্বা বানিয়ে নেব। এখন আমি এটা মেখে রেখে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে ঢোকে আর চিনিটা গলে যায়, একটা শিরা তৈরি হয়ে যায়। তো এভাবে আমি একে একে সবগুলো আম মেখে নেব। সরিষার তেল সব মশলা যেন আমের মধ্যে ঢুকে যায়। আবারও বললাম, আমার পিসগুলোই যে আমার দিয়ে বাড়ি দিয়েছি দেখি একটু করে হয়েছে, কিছু মনে করবেন না। সবাই তো সব কিছু পারে না, তাই না? এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি হয়ে গেছে, আমি এখন এটা ভালো করে একটা ঢাকনার সাহায্যে ঢাকিয়ে রাখবো। 30 মিনিট পর আমি মোরব্বা তৈরি করব। আমি ভালো করে মেখে নিয়েছি। 30 মিনিট পর চিনিটা যখন গলে শিরার মতো হয়ে যাবে তারপর বানাবো। এখন আমি এটাকে ঢাকিয়ে রাখতেছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসতেছি। এই তো বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। এই যে চিনিটা গলে একদম শিরার পর্যায়ে চলে আসছে সুন্দর হয়ে, আর মশলাটা ভালো করে আমের মধ্যে ঢুকে গেছে। কালারটা খুব সুন্দর আসছে না? একদম সুন্দর আসছে। তো আমি এখন এটাকে মোরব্বা বানিয়ে নেব।
আর একটু ভালো করে লাড়া দিয়ে দিলাম, ব্যাস। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব বিসমিল্লাহ একটু সরিষার তেল, বেশি না, হালকা। আর আমি এখানে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেবো আমি এলাচ, আর দিয়ে দেবো আমি কেটে রাখা শুকনো মরিচ, দিয়ে এটাকে একটু ভালো করে লাড়া দিয়ে নেব হালকা একটু। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসতেছে নাকে। এখন আমি দিয়ে দেব এই যে মেখে রাখা মেরিনেট করা মোরব্বাটা। এই তো হচ্ছে এখানে আমটা আমি 5 মিনিটের মতো ফুটাই নেব, তার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে নেব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট পর আসতেছে আবারও। তো এই তো হয়ে গেছে 5 মিনিট। এই যে আমটা কিন্তু পাকা, মনে হচ্ছে গলে যাবে। তো আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা, যেন শিরাটা জমে না যায়, এই জন্য লেবুর রস দিয়ে দেবো, নইলে শিরাটা একদম শক্ত হয়ে যাবে আর খেতে কষ্ট হবে। তো এটা দিয়ে দিলে একদম সুন্দর থাকবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে খেতে। আর আমি এখানে দিয়ে দেব বন্ধুরা মেথি আর পাঁচফোড়নের গুঁড়াটা, তাহলে খেতে দারুণ লাগবে। দেখতে একটু কালো কালো হবে, আগে কিন্তু দেখেন সাদা ছিল, এখন দেখতে কালো হয়ে গেল। এই তো আমি একটু ওলট পালট করে দেব, একটু পরে নামিয়ে নেব। এটা ওর বাবা খুব পছন্দ করে, যেমন করে আমি বানাই না কেন। ওর বাবা অফিস থেকে আসবে, অর্ণা কোচিং থেকে আসবে, বাস আয়ান, 3 জন মিলে একটু পরেই দেখবেন যেটা থাকবে না। ওর বাবা এটা খেতে খুব ভালোবাসে, মানে যাই হোক না কেন একটু টক মিষ্টি হলেই তো খেতে ভালো লাগে, তাই না? আর আমি সারাদিন দৌড়ের ওপর থাকি, এজন্য আমার আর আচার বানাইতে ধৈর্য নাই। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার ননদ, 2 ননদ কিন্তু আমাকে প্রচুর আচার খাওয়ায়। ওরা বানায় তো আমাকে ডিব্বাই করে দিয়ে দিয়ে যায়। ওরা আপনার ভাইয়ের চেয়ে ছোট, কিন্তু আমার চেয়ে ওনারা বয়সে বড়। আমি আপু বলে ডাকি, ওনারা আমাকে ভাবি বলে ডাকে, আপনি বলে ডাকে, কিন্তু আমিও আপু বলে ডাকি, কারণ আমার চেয়ে বয়সে তো ওনারা বড়, এই জন্য। তো এই তো আর 5 মিনিট পর নামিয়ে নেব আমের মোরব্বাটা। তো হয়ে গেছে মোরব্বাটা, আমি এখন নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা হয়ে গেল আমার ফাঁকিবাজি মোরব্বা, ঝটপট। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি ঝোল, আর আয়ান অলরেডি বাটিতে নিয়েছে, বসে বসে খাচ্ছে। দুষ্ট, টক খায় খুব এই বয়সে। তো একদম খুব ভালো লেগেছে আমার খেতে, কিন্তু আমার মায়ের মতো বানাতে পারিনি, সরি। কিন্তু আমার মা যেভাবে বানায় সেভাবে বানিয়েছি, কিন্তু আমার মায়ের মতো মনে হয়নি। মায়েদের হাতের স্বাদ আলাদা থাকে, তাই না বলেন? তো এই আমগুলো একটু পাকা ছিল, তো এর জন্য এরকম হয়েছে, কিন্তু খুব সুন্দর, একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে আছে। আর আমি এখানে একটু শিরা উঠায় রাখছি, এটা এখন আমি এখানে দিয়ে দেব। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, কোনো ভাইয়া বা আপুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। আর আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আর কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না, এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, মন উঠে গেছে। এটা আর একটা কথা বলি, এটা আমি শখে এসেছি, ওই যে অর্ণা স্কুলে চলে যায়, আয়ানকেও স্কুলে দিয়ে দিয়েছি, একাকিত্ব বোধ করবো এজন্য। তো এখানে ইউটিউবে এসে এমনভাবে মায়ায় জোরে পড়ছি, পিছনে ফিরে তাকাইতে পারতেছি না, আর যে আমি এখান থেকে চলে যাব। সুন্দর সুন্দর আপুরা, দিদি ভাইরা, মনে হচ্ছে কাউকে দেখিনি চোখে, কিন্তু অনেক আপন। এক একজন আপুর কমেন্ট পড়লে একদম মনে হয় যে মায়ায় ভরা, এক একজন দিদি ভাইয়ের কমেন্ট পড়লে খুবই ভালো লাগে, মনে হয় কত আপন, কিন্তু কাউকে দেখিনি কখনো। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবসময় তাদের জন্য আমি দোয়া করি। আর আমার জন্যও দোয়া করে আমার আপুরা, দিদিরা, আমি জানি।
তো সবাইয়ের জন্য আবারও শুভকামনা। আর আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।